এখন থেকে গ্রিন স্ক্রিন ছাড়াই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। শুধুমাত্র ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। আগে কিন্তু ক্যাপকাটের মাধ্যমে এই যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত, তবে এখন বর্তমানে প্রো ভার্সন হওয়ার কারণে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাচ্ছে না। কিন্তু ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। এখন আপনারা আমাকে যে ব্যাকগ্রাউন্ডে দেখছেন, এখন দেখেন সে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু কোনো ধরনের গ্রিন স্ক্রিন নাই, জাস্ট পিছনে দেওয়াল রয়েছে। এই দেওয়ালটাকে আমি রিমুভ করব এবং আর নতুনভাবে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। সো কোনো প্রকার গ্রিন স্ক্রিন পাওয়া লাগবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। সো এডিটিংয়ের জন্য আপনারা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবং ইনশট অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে আপনারা ভিডিও যে অপশনটা আছে ভিডিও অপশনে ক্লিক করবেন। সো ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে আপনার নিউতে ক্লিক করবেন। সো নিউতে ক্লিক করার পরে এখানে আপনার যে ফটোগুলো রয়েছে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে আপনি দিতে যাচ্ছেন আপনার ভিডিওটাকে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আগে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম, এরপর এখানে টিক দিলাম। সো করার পরে এখান থেকে যদি আমি ইউটিউবের জন্য করতে চাই তাহলে আমার এখানে ক্যানভাসে এসে 16:9 এটা সিলেক্ট করব। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি যদি ফেসবুক পেজে করতে চান তাহলে 1:1 এটা করতে পারেন। সো যেহেতু 16:9 এটা করলাম, করার পর এখানে টিক দিলাম। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কমপ্লিট। সো এটাকে ফুল ব্যাকগ্রাউন্ডটাকে অর্থাৎ যত মিনিট আপনি ভিডিওটা করছেন তত মিনিট এটা দিয়ে এভাবে করার পরে আপনি এখান থেকে একদম প্রথমে আসবেন। সো আসার পরে এখান থেকে আপনারা পিআইপি একটা অপশন রয়েছে, এই পিআইপিতে এখানে ক্লিক করবেন। সো পিআইপিতে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার যে ভিডিও অপশন রয়েছে সেই ভিডিও অপশনে আপনারা চলে আসবেন। সো ভিডিও অপশন আসার পরে এখান থেকে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এটাকে আপনারা ফুল করে নেবেন। ওকে, সো ফুল করার পরে এখান থেকে আপনারা এখানে চলে আসবেন, বা তার আগে আপনারা কালার কারেকশন করতে পারেন। যাই হোক, সো এখানে আসার পরে এখান থেকে আপনারা চলে আসবেন কাট আউট অপশনে। সো কাট আউট যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, কাট আউট এই অপশনে চলে আসবেন। সো এখানে আসার পর এখানে ক্রোমা এবং কাট আউট দুটো অপশন রয়েছে। সো ক্রোমা যদি হয় তাহলে সেটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন পর্দা লাগবে, অর্থাৎ আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা গ্রিন স্ক্রিন লাগবে, তাহলে কিন্তু ক্রোমা কির মাধ্যমে আপনার সেই পর্দাটাকে রিমুভ করতে পারবেন। সো যেহেতু আমাদের গ্রিন স্ক্রিন নেই সেই জন্য আমরা এখানে কাট আউটে আসবো। সো কাট আউটে আসলে দেখতে পাচ্ছেন যে 1 সেকেন্ডের মধ্যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি এটাকে একটু সাউন্ডটা মিট করে দিই। সো আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কী সুন্দর করে কিন্তু ভিডিওটা এখানে প্লে হচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে যে এটা অরিজিনাল একটা ব্যাকগ্রাউন্ড। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনার ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করতে পারবেন। কোনো প্রকারের আপনাদের গ্রিন স্ক্রিন পর্দা এখন থেকে লাগবে না। সো যদি আপনাদের এই ইনশট অ্যাপ্লিকেশনটা এইভাবে যদি না হয় তাহলে আপনার ইনশট অ্যাপ্লিকেশন প্লে স্টোরে গিয়ে আপডেট দিবেন। যদি আপনাদের ফোন ভালো হয়, অর্থাৎ ফোনের র্যাম 6 GB প্লাস অথবা 8 GB যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই কাজগুলো আপনাদের কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এবং আপনারা এখানে 2K 4K মোডেও কিন্তু আপনাদের ভিডিওগুলোকে রেজুলেশনে এডিট করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা দেখতে পেলেন যে খুব সহজেই মাত্র 1 সেকেন্ডের ভিতরেই আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারলেন। সো ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।